তাহলে স্কুল কিংবা কলেজ যাওয়ার পথে কোনো মেয়ে লাঞ্ছিতা হচ্ছে দেখে যদি অপর কোনো মেয়ে এসে তার প্রতিবাদ করে, তখন সেই প্রতিবাদিনীর কণ্ঠ রোধ করার জন্য তাকে বিভক্ত করে তার উপর পাশবিক অত্যাচার করা হয়, আর তার মৃতদেহটা ঝুলিয়ে দেওয়া হয় ওই গাছের ডালে ডালে। আর আপনাদের মতো আপনাদের মতো পুলিশ অফিসাররা তা তদন্ত করে বলেন এটি একটা আত্মহত্যার ঘটনা মাত্র। তার প্রমাণ 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 ওই বিলাসপুরের কৃষক অক্ষয় মন্ডলের মেয়ে কৃষ্ণা 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 কৃষ্ণা। ওই মূর্খ জানা থেকে খেপানো যায়, কিন্তু এই অবিনাশ রায়কে চলানো যায় না। সেটা আমরা জানি, কারণ মানবিকতা দিকে ঘুষকে আপনার পা থেকে মাথার চুল অব্দি পুরোটাই আপনি বিক্রি হয়ে গেছে। এই থানার মধ্যে দাঁড়িয়ে এই থানার মধ্যে দাঁড়িয়ে এই থানার মধ্যে দাঁড়িয়ে আমি আপনাকে আর আপনার ওই আশ্রিত দুষ্কৃতীদেরকে সাবধান করে দিয়ে গেলাম, কথাটা কিন্তু আপনি মনে রাখবেন। আর যদি মনে না রাখেন তাহলে এই হাজার হাজার শোষিত নিপীড়িত সংগঠিত মানুষের দল আপনাকে আর আপনার আশ্রিত ওই দুষ্কৃতীদেরকে টেনে হিচড়ে নামিয়ে আনবে এই জনতার দরবারে। আর সেই জনতার পুরোভাগে দাঁড়িয়ে আমি আপনার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে বলবো, আমি অন্যায়, আমি উত্তম, আমি শরীর, আমি ধূমকেতু যারা বিষধর কাল ধরি, আমি ছিন্ন মস্তা চন্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামে রাখলে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি নির্ময়, আমি চিন্ময়, আমি অজয়, অমর, অক্ষয়, আমি অক্ষয়, আমি তারক মানব দেবতার ভয়, এ বিশ্বের আমি চিরদুর্জয়। পথে বাধা বসতি পথে হবে পথে